ভাতা পেয়ে থাকেন, হ্যাঁ, সেফটি নেটের বেনিফিশিয়ারি যারা, এবং তাদের ভাতা এবং সংখ্যা অর্থাৎ অর্থ এবং সংখ্যাটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। কিন্তু এই নিশ্চয়তা আমি আগামী দিনের জন্য দিতে পারবো না। আমাদের মূল্যায়নটা হয়ে গেলে যদি দেখি ভাতার লিস্টের ভেতরে অনেক ভৌত লিস্ট আছে, তাহলে ভুয়া লিস্ট আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সংশোধন করব। আর যদি আমরা দেখি আমাদের পদ্ধতির ভেতরে এমন ত্রুটি আছে যে ন্যায্য যার পাওয়ার কথা সে পাচ্ছে না, এইটুকু বলবো যে সেটা আমরা যে করে হোক শুধরাবো, এবং এই দপ্তরকে নিয়েই শুধরাবো। যারা ত্রুটিটা করছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা এটা শুধরাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্বল্পকালীন বিশেষ সংস্কারের কাজ করার জন্য শিক্ষার্থী জনতার কর্তৃক মনোনীত হয়ে শপথ গ্রহণ করে এসেছি। আমি যেটা আপনাদেরকে বলেছি, আমাদের মূল লক্ষ্যটা কি সেটাও আমি বলেছি। তার ভেতরে দুর্নীতি দমন, কৃচ্ছতা সাধন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় কার্যকরীভাবে পৌঁছে দেওয়া সমাজ কল্যাণ সংস্থার এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরু দায়িত্ব। মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থা সমূহ সকলকে নিয়ে আমাদের এই কাজটি করতে হবে। কিছু কিছু তথ্য আপনাদেরকে আমি দিই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু একটা বড় রকমের পরিবর্তন ঘটে গেছে দেশে, একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের তরুণ সমাজ রাষ্ট্র পরিচালনার কাজ করবে। আজকে তারা তাই করছে, কারণ তারা যা ঘটিয়েছে রাস্তায় সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনারই কাজ। তারা পরিচালনা করেছে, আমরা পরিচালিত হচ্ছি। আমরা কিন্তু তাদের গাইডেন্সে কাজ করছি। আচ্ছা, আমাদের দুটো মন্ত্রণালয়ে আমরা এই আমাদের কি বলবো ক্ষতিগ্রস্ত বিপ্লবী তরুণ সমাজ, তাদের সেবা দেওয়া আমাদের একটা মূল জায়গা। তাদেরকে সুষ্ঠু করে তোলা, তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনা আমাদের একটা খুব বড় দায়িত্ব। এবং লক্ষ্য করে দেখবেন আপনারা, এই বাচ্চাদের ৮০% নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের থেকে। তাহলে তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো চুপ করে বসে থাকতে পারে না। এবং তাদেরকে আমাদের সেফটি নেটের ভেতরে আমরা এনেছি, কাজটা শুরু করেছি, এবং আমরা একটা জরিপও বেস লাইন একটা শুরু করেছি। এই মাসের ভেতরে এটা শেষ হবে। আমাদের আওতাধীন সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।